শুধুমাত্র বাড়ির বউরাই পারে দশভুজা হয়ে 10 দিকে সংসারের সমস্ত কাজ ও বাইরের সব কাজ একা হাতে সামলাতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 5:30টায়, উঠে সংসারের আশিবাসি কাজ কমপ্লিট করে মেয়ের দেখতেই পারলে দুধ কর্নফ্লেক্স বানিয়ে তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি, আর মাম্মামকেও রেডি করে দিচ্ছি। আজকে যাব মাম্মামকে স্কুলে নিয়ে। তো অনেক দিন পর মাম্মামকে স্কুলে দিতে যাব, আসলে একটু হাজব্যান্ডের ব্যস্ততার কারণে আমাকেই দিতে যেতে হবে। তো এইদিকে কিন্তু ঘুম থেকে তার জন্য তাড়াতাড়ি উঠেছি, উঠে কিন্তু যতটা পেরেছি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, আর বাকি কাজ কিন্তু পড়েই আছে। আর নিচের ঘরে দেখতেই পাচ্ছ খাটে ভাই ঘুমাচ্ছে, আসলে সবাই ঘুমাচ্ছে। তো এদিকে মাম্মামকে পুরো রেডি করে দিয়েছি। এখন দেখো মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, আর দেখতেই পাচ্ছ সবে সূর্য মামার আলো দেখা দিয়েছে। আর বাইরে এসে দেখি রাস্তায় কেউ নেই, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। তারপরে দেখো চলে আসলাম একদম পুরো রাস্তায়, এসে দেখো অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি। দিয়ে এখন মাম্মামকে দিয়ে এই দেখো এখন এই যে বাড়ির দিকে চলে আসলাম, দেখতেই পারছো। এখন এই যে আমাদের রাস্তা পার হলাম, আর কিভাবে রাস্তা পার হলাম। আর সকালবেলা না অনেকটা জ্যামটা কম থাকে, আর বিশেষ করে কিন্তু অফিস টাইমে বেশি জ্যামটা বেশি থাকে, সিগন্যাল পড়ে বেশি। তো সকালবেলা অনেকটাই ফাঁকা। আর আমাদের মন্দিরের সামনে আসলাম, দেখো মন্দিরে সবে মাত্র তালা খুলছে, এখনও কিন্তু ঘর বাকি আছে মানে গোছানো। আর এদিকে কিন্তু মানে মন্দিরে দেখতেই পারলে সবে কিন্তু দোকানপাটগুলো বসছে। তো মায়ের মন্দিরটায় তোমাদের দর্শন করিয়ে দিয়ে সোজা বাড়িতে আসলাম। এসে না একটু ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসেছিলাম, বাইরে এত পরিমাণে গরম। বন্ধুরা এসে দেখো তারপরে একটু বসে থেকে ভাবলাম আর বসে থেকে লাভ নেই, কাজগুলো শেষ করতেই হবে, কারণ মাম্মামকে আবার 2 ঘন্টা পরে ছুটি, আবার আনতে যেতে হবে। এর মধ্যে কিন্তু সমস্ত কাজগুলো আমাকে কিন্তু দৌড়ে দৌড়ে করে নিতে হবে। তা দেখো ফ্রেশ হয়ে একদম কিন্তু জামাটা চেঞ্জ করে, আর যে জামাটা পরে গেছিলাম সেইটা না ধুয়ে দিলাম, তাহলে শুকিয়ে গেলে না যাওয়ার সময় আবার পরে যেতে পারবো। এখন যা গরম, 5 মিনিটে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। আর বন্ধুরা গরমের মধ্যে না বেশি সুতির জামাগুলোই বেশি আরামদায়ক হয়, এই জন্য ধুয়ে দিলাম। তো দিয়ে তারপরে দেখো উপরে বিছনাটা গুছিয়ে নিচের ঘরে আসলাম। আর বন্ধুরা সমস্ত কাজ গোছানো মানে পড়ে আছে, শুধু ঘরগুলো ঝাড় দিয়ে চলে গেছি। কি করব, একার সংসার সব দিকে এইভাবে সামলাতে হয়। আর আমার এদিকে বিছনাটাও গোছানো হয়ে গেছে, দুদিক খাটে বিছনা গুছিয়ে চলে আসলাম একদম উপর ঘরে। এসে দেখো এখানে সমস্ত বাসনগুলো গোছাতে হবে, মানে কিছু করতে পারিনি। আসলে মাম্মামকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়ে আসা এটা কিন্তু চারটিখানি কথা না, এসে আবার রান্না বান্না সব দিকেই করতে হবে। তো যাই হোক, আর এইদিকে কি বলো তো, আমি আসতে দেরি হয়েছে, মানে আসবো তো, যেহেতু অটো পাচ্ছিলাম না। তো হাজবেন্ড আর মাম্মা মানে আমার ভাই ওরা কিন্তু চলে গেছে, বাইরেই খেয়ে নেবে। তো যেহেতু ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছে, আর আমি দেখো সমস্ত বাসনগুলো গোছাচ্ছি, মানে আমাকে কিন্তু সবজি কাটতে হবে, রান্না করতে হবে, ঘর মোছা থেকে শুরু করে সব কিছুই করতে হবে। আবার মাম্মামকে স্কুল থেকে আনতেও যেতে হবে। তো কিছু করার নেই, সব কিছু করতে হবে। আর ভীষণ শরীরটা খারাপ লাগছিলো, এসে কিন্তু একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হলাম, মানে একটু মানে বসেছিলাম ফ্যানের নিচে। তারপরে ভাবলাম না, কাজগুলো যদি শেষ না করতে পারি মাম্মামকে আনতেও দেরি হয়ে যাবে। আর দেখো বাসনগুলো সমস্ত গুছিয়ে রাখলাম। আর এই যে লাল যে ঝুড়িটার মধ্যে অনেক বাসন রয়েছে, সেই বাসনগুলো এখানে সমস্ত কিছু জল ঝরাতে দিলাম, জলগুলো ঝরে গেলে আবার কিন্তু রেখে দিতে পারবো। তো এইদিকে আমার কাজগুলো দেখো এক এক করে হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো তারপরে আমি ভাতটাও বসিয়ে দেবো। আসলে কি বলো তো, মাম্মামকে স্কুল থেকে আনার পরেও না আমাকে আবার ছুটতে হবে। তার কারণ হচ্ছে আমার না একটা মানে স্বর্ণ জয়ন্তীর বই আছে, সেখানে টাকা দিতে যেতে হবে। আজকে কিন্তু ডেট, তো কিছু করার নেই। ওকে বাড়িতে নিয়ে এসে স্নান করিয়ে না ওকে খেতে দিয়ে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়ে আমাকে আবার ছুটতে হবে। সেই জন্য কিন্তু আমি এই কাজগুলো যত তাড়াতাড়ি পারি মাম্মামের স্কুল মানে ছুটি হওয়ার আগে আমি সেরে নিচ্ছি। তার কারণ পরে আর একদম সময় পাবো না। আর শুধুমাত্র বাড়ির বউ বলেই কিন্তু মানে চারিদিকে আমি কাজগুলো করতে পারছি। একটা বাড়ির ছেলে কিন্তু ঘরে বাইরে তারা কিন্তু সামাল দিতে পারে না, কিন্তু একটা বাড়ির বউ কিন্তু ঘরে বাইরে সব দিকে কিন্তু এক হাতে দশভুজার মতো কাজগুলো করতে পারে। আসলে আমরা কিন্তু সবাই কিন্তু আমাদের মধ্যে একটা মায়ের রূপ আছে, তো
আমাদের মধ্যে একটা অন্যরকম শক্তি কাজ করে। তো আমরা কিন্তু সব মানে শক্তিকে আমরা কিন্তু জয় করতে পারি। আসলে আমাদের সত্যি কোনো ক্লান্ত হয় না, আর ক্লান্ত হলেও কিন্তু আমরা ভেঙে পড়ি না। আসলে সংসারটা যেহেতু আমার, আর ভগবানের কিন্তু শক্তি আছে বলেই কিন্তু আমরা এক হাতে সমস্ত কাজ কিন্তু 10 দিকে দশভুজার মধ্যে করতে পারি। তো দেখো এদিকে কিন্তু এই যে ভাতটা বসিয়ে দিয়ে না আলু বেগুনটা ভালো করে কেটে নিচ্ছি, তার কারণ আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, আর বেশি কিছু রান্না করব না বন্ধুরা। কালকে না একটু পুঁই শাক আছে, মানে পুঁই শাক আছে মাছের মাথা দিয়ে, তো সেটা দিয়ে হয়ে যাবে। আর রাতে না ওবেলা একটু মানে সিদ্ধ ভাত করে নেব গরম, আর যেহেতু মাছটা দুবেলার মতোই করছি, মানে দুপুরে আমার আর মাম্মামের হয়ে যাবে, রাতে ও ভাই আর আমার হাজব্যান্ডের জন্য রেখে দেব। আর রাতে ভাবছি একটু পেঁপে আলু আর একটু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো দিলেই না আমাদের হয়ে যাবে। আসলে আমার মাম্মাম আমি আমরা সবাই না একটু সিদ্ধ পছন্দ করি, মানে ডাল আলু সিদ্ধ একটু ডিম সিদ্ধ হলে আর কিছুই লাগে না। তো এই জন্য কিন্তু এই যে একবারের মতো তরকারিটা করে নিচ্ছি। আসলে যখন যেরকম তখন সেরকম, এখন যেহেতু বেশি মানে সময় নেই, তো এইটুকু সময়ের মধ্যে আমাকে কিন্তু বুঝেই রান্না করতে হচ্ছে। না হলে ভেবেছিলাম যে দুপুরে একদম গরম গরম সিদ্ধ ভাত করে নেব, তারপরে ভাবলাম যে আমার তো খেতে অনেকটা দেরি হয়ে যাবে, আর গরম ভাত না হলে তো সিদ্ধ খেতে ভালো লাগে না। তো দুপুরে যাই হোক কষ্ট করে মাছের ঝোলটা করে নিই, তারপরে কিন্তু রান্নাটা করে হয়ে গেলে মানে আর নিশ্চিন্ত, আর কিছু করতে হবে না। এক তরকারি ভাত আর রাতের পুঁই শাকের তরকারি আছে, সেটা দিয়ে কিন্তু আমার আর মেয়ের কিন্তু এনাফ একদম হয়ে যাবে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত সবজিগুলোই কেটে নিলাম। এখন দেখো মাছের ঝোলটা বসাবো, তার জন্য দেখতেই পালে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়ে মাছটা হয়ে গেছে। আর এখন দেখো ফোড়ন দিচ্ছে, আর বেগুন না এই বেগুনগুলো খেতে এত ভালো লাগে বন্ধুরা, মাছের ঝোলে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এক ধরনের বেগুন আছে সেগুলো কিন্তু আরও বেশি খেতে ভালো, সেগুলো কিন্তু ভাতে সিদ্ধই খেতে ভালো লাগে। তো আমার তো বাপের বাড়িতে গাছ আছে, ওই গাছে যখনই মা আসে বা কেউ যায় তখন পাঠিয়ে দেয়, অনেক সবজি পাঠিয়ে দেয়। তো অনেক দিন ধরে কিন্তু মানে যাওয়া আসা হচ্ছে না বলে আর পাঠাতে পারছে না। আর আমার কিন্তু বাপের বাড়িতে কোনো সবজির অভাব নেই, কিছুই কিনতে হয় না, সব কিছুই আছে। তো যাই হোক, তারপরে এইদিকে দেখো এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু বেগুন আলু দিয়ে এই যে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু একদম সাদামাটা করব বন্ধুরা, কোনো মশলা ইউজ করব না। আসলে এই গরমে আর ভালো লাগছে না মশলা খেতে, কিন্তু একদম কিন্তু সিম্পলের মধ্যে করব, কিন্তু এইভাবে করলেও কিন্তু খেতে ভালো লাগে। একদম লাস্টে একটু ধনেপাতা আর ভাজা মশলা দিয়ে নামিয়ে দেব। আর দেখো এদিকে আলু বেগুনটা ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। তো এদিকে কষতে কষতে না আমি ভাবলাম যে মশলার কৌটে কিন্তু কিছু মানে মশলা খালি হয়ে গেছে, যেমন হলুদগুলো ঢালতে হবে, তো এটাও ঢেলে নিচ্ছি। আসলে কি বলো তো বন্ধুরা, এই হলুদটা না একদম খাঁটি, জানো তো, এটা আমার বাপের বাড়ির পাশে একজনের বাড়িতে একদম খাঁটি হলুদ মানে বিক্রি করে, সেই হলুদটা কিন্তু আমি এত বছর ধরে ইউজ করছি, এত ভালো। অল্প একটু হলুদ দিলে কিন্তু অনেকটা কালার চলে আসে। তো এই যে মা যখন এসেছিলো তখন দিয়ে গেছিলো 1 কিলো হলুদ, আর আমার 1 কিলো হলুদ কিন্তু অনেক মাস চলে যায়। তো যাই হোক এদিকে হলুদটাও ঢালা হয়ে গেল, আর এদিকে লবণটাও ঢেলে নিচ্ছি। আর আমার যখন না মশলার কৌটোগুলো খালি হয়ে যায়, আমি সমস্ত কিন্তু মশলার কৌটো ধুয়ে একদম মুছে তারপরে কিন্তু এই যে সমস্ত কিছু কিন্তু জায়গায় রেখে দিই। এখন দেখো কিছুটা জিরেও রেখে দিলাম, আসলে অল্প জিরে ছিল। আর যখন হাজব্যান্ড না মাসকাবারি বাজার আনে তখন কিন্তু বেশি করে আনে, তো এই জিরেটুকু লাস্টেই ছিল, শেষ হলে আবার কিন্তু আনা হবে। আর ডালটা দেখতে পারলে বন্ধুরা আমি একদম অল্প ডাল আনতে বলেছি, তার কারণ হচ্ছে বেশি আনলে না পোকা লেগে যায়। আর হাজব্যান্ড যেহেতু একা ডাল খায়, আমরা অতটা খাই না, তো যেহেতু ওর একার জন্য অনেকটাই। তারপরে একটুকে কাবলি ছোলা নিয়ে এসছে, আসলে প্রত্যেকবার মটর আনতে বলি, এবার বললাম একটু কাবলি ছোলা নিয়ে আসো। আর দেখো আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, আর পুঁই শাকটাও বার করে গরম করে নিয়েছি। এখন চলো একদম সিম্পল রান্না, পুঁই শাক আর মাছের ঝোল, আর মাছের ঝোলের কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর চলো তারপরে কিন্তু এই যে মাছের ঝোলটা নামিয়ে আমি চিনিটাও ঢেলে নিচ্ছি। আর চিনির এই কৌটোটা খালি হয়ে গেছিলো, তাই ভাবলাম একবারে ধুয়েই না তারপরে রাখবো। তো এইদিকে কিন্তু এই যে আমার সমস্ত কাজ দেখতে পেলে এক এক করে গুছিয়ে নিলাম, এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো আমি এইভাবে কিন্তু সংসারের কাজগুলো করে নিই, আর প্রত্যেক দিনের কাজগুলো না যখন আমি রান্না করি এই কর্নার মানে এই কৌটোগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিই, তাতে ভালো হয়। তো তারপরে কিন্তু একদম পুরো চলে আসলাম, একদম অনেকগুলো বাসন জমে গেছিলো, সেই বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা যারা এত এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা পুরো ভিডিওটা দেখছো না,
তবুও বলছো যে ফুল ভিডিও দেখছি, তারা কিন্তু এরকম করো না। আমি কিন্তু সবটাই বুঝতে পারছি, কিন্তু তাদের নাম নেব না। আর যারা আমাকে ভালোবাসো তাদেরকে তো অসংখ্যই ধন্যবাদ। আর আমি কিন্তু সবাইকে পুরো সাপোর্ট করি। তো যাই হোক, এখন আমি বাসন মেজে চলে গেছিলাম মাম্মামকে আনতে, অনেকটা দেরি হয়ে গেছিলো। এসে না হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসেছিলাম। আর বন্ধুরা, বাইরে এত গরম, আর তোমরা জানো যে কলকাতায় কতটা গরম, ভীষণ কষ্ট হচ্ছিল। এসে না একটু বসেছিলাম ফ্যানের নিচে। তারপরে এই যে এখন এই যে শশা কেটে নিচ্ছে, কালকে না রাতের একটু রুটি ঘুগনি আছে, সেইটা দিয়ে কিন্তু এখন ব্রেকফাস্ট করব। এসে কিন্তু ঘুগনিটাও গরম করে নিলাম, এই দিয়ে আমি আর মাম্মাম এখন খেয়ে নেব। তো বলতে পারো 11:30টায় এখন দুপুরের খাবার খাচ্ছি। ভাবতে পারছো বন্ধুরা, এটা কিন্তু বাড়ির বউ হয়ে সম্ভব সব দিকে করে, তারপরে কিন্তু নিজের জন্য এইটুকু টাইম বাঁচা, নিজের জন্য এইটুকু খাবার সময় পেলাম। তো তারপরে মাম্মামকে পুরো স্নান করিয়ে রেডি করে ওকে পড়তে বসিয়ে দিই। আমি দেখো রেডি হয়ে গেছি, এখন বেরাবর। বাইরে এত গরম, তাই জন্য সানগ্লাসটা পরে নিলাম। আর কি জানো তো বন্ধুরা, বাইরে বেরিয়েছি আর ইচ্ছা করছে না, ভীষণ কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, বাড়ির বউ যেতেই হবে। তো তারপরে কিন্তু একবারে চলে আসলাম, এসে না স্নান করে নিয়েছি। আর অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলোও কেচে নিয়েছি। আর আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। আর তোমরা দেখতেই পারলে যে একটা বাড়ির বউ হয়ে কিন্তু 10 দিকে আমাকে কিভাবে সামলাতে হচ্ছে। তো বলতে পারো মেয়েরা কিন্তু দশভুজা না হলে কিন্তু চারিদিকে একা হাতে এত কিছু এই গরমে সহ্য করে কাজ করতো না, আর সব কিছু এভাবে তাড়াতাড়ি করে হয়েও যেত না। আর সংসারে একা থাকলে এইভাবেই কিন্তু সমস্ত কাজ কিন্তু একা হাতেই করতে হয়। আর এই দিকে দেখো, আমি এই যে এখন আমার সমস্ত কাজ কমপ্লিট, এখন মাম্মামকে খেতেও দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা, বাই।